ব্লগটা আমরা এখানে এন্ড করছি। টাটা। বদমাইশি করছো কেন? দেখো ক্যামেরার মাঝখানে হাত দিয়ে দিচ্ছি, কিরম বদমাইশ। হ্যাঁ ঠিক সময় হাতটা দিয়েছে। টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে, যেটা তোমরা রাত্রের ব্লগটা দেখে বুঝতে পেরেছো। তো আজকে কিন্তু আমার সকালবেলা উঠে সমস্ত কাজ বলতে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান টান করে পুজো দেবো, দেন আজকে আমি একটু স্পেশাল কিছু রান্নাবান্না করবো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চল আগে স্নানটা করে নিই। আর হ্যাঁ গাইজ, আর একটা জিনিস, কালকে রাতে তোমরা যে ব্লগটা দেখেছো সেই ব্লগটার মধ্যে কিন্তু ওকে দুভাবে আমি সারপ্রাইজ করেছিলাম, যেটা তুমি পুরো ব্লগটা অনেকে হয়তো কনফিউশন হতে পারে, কারণ একটা জায়গা থেকে স্টার্টিং এরম ছিল যে বেল বাজছে, আর সেই জায়গাটা মানে আমি জাস্ট সবে স্টার্ট করেছি তখনই বলছে বেল বাজছে, ঠিক আছে। তো ওইটা কিন্তু ওই কারণেই ছিল, ঠিক আছে, মানে ও জানতোই না জাস্ট। আর তোমরা দেখেছো যে ব্লগের মধ্যে কিছুটা হলেও রেগে গেছে। কেন রেগে গেছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তখনই জানাবো তোমাদের। তো চলো আগে স্নান টান করে নিই, দেন তারপরে কী কী করছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। সো হে গাইজ, স্নান করে চলে এসেছি আর পুরো মাওবাদি সেজে নিয়েছি আর কি। আর হচ্ছে এখন দেবো পুজো। আর আসলে কি হয়েছিল, আমার একটা ভিডিও আপলোড করা মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি একদম ওটা পেন্ডিংয়ে বসিয়ে রেখে মানে কোন জিনিসটা করবো পুরোটাই হজপজ হয়ে গেছে। তো এখন তার জন্য আগে পুজোটা দিইনি, তারপর এসে আমাকে এটা কমপ্লিট করে দেন আমাকে রান্নাটা করতে হবে। চলো পুজোটা দিই। গাইজ পুজো দেওয়া কমপ্লিট, আর আমার এখন একটা ভিডিও পোস্ট করার রয়েছে, মানে পুরোটা কমপ্লিট হয়নি, মানে প্রসেসিংয়ে, মানে সমস্ত হয়ে গেছে, প্রসেসিং কি সব ভুলভাল বকছি আর কি, মানে সবই হয়ে গেছে, জাস্ট আপলোড করব এডিট করে। তো চলো আগে আপলোডটা করে নিই। সো গাইজ চলো, ফাইনালি আমার ভিডিও হয়ে গেছে আপলোড, আর আমি কিন্তু এখানে অলমোস্ট অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম। তো এবার চলো রান্না করার পালা সমস্তটা, মানে এখনও অনেক কিছু বাকি আছে, এখনও ওর জন্য আমি পায়েসও করবো। তো চলো আগে ছোট করে এগুলো সেরে ফেলি, দেন লাস্টে আমি পায়েসটা বসাবো। চলো। সো গাইজ আমার অলরেডি সবজিগুলো কাটা ডান, ঠিক আছে, কারণ আমি একটু তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম, কেটে রেখেছিলাম ওইগুলোকে, কারণ কাটতে অনেকটা সময় লাগে বলে। আর এখন আমি সোয়াবিন গুলোকে কেটে নিচ্ছি, কেন কি আমি ওই ফ্রাইড রাইসের মধ্যে দেবো, মানে এটা পুরোপুরি ভেজ ফ্রাইড রাইস করছি যে কারণে। বাট ভেজ বলতে যে আমি পেঁয়াজ অ্যাড করবো না সেটা নয়, বাট চিকেন ফিকেনগুলো এগুলো অ্যাড করছি, সমস্ত সবজি আর সোয়াবিন দিয়ে করছি। চলো এগুলোকে ঝট করে কেটে নিই। রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয়, মানে এক হাতে করলে যা হয়, ঠিক আছে। তো সবে রাইসটা হয়েছে, আজকে যদি বার্থডে স্পেশাল মেনু সেই কারণে। দেখো চলো আগে রান্নাটা ঝট করে নিই, তারপর এখন চিলি পনিরটাও করতে হবে। এখন চিলি পনিরের প্রিপারেশন চলছে, মানে আমি ফ্রাই করছি চিলি পনিরটাকে ম্যারিনেট করে। অলমোস্ট এটা হয়ে গেছে, আর একটা স্টেপে করলে হয়ে যাবে, অনেকটাই টাইম হয়ে গেছে। চলো ঝট করে ফেলি। তো গাইস ফাইনালি আমার চিলি পনিরও রেডি, দেখো। আর এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না, এটা হয়ে গেছে। আর এখানে দুধ জাল দিয়ে দেন পায়েসটা করে নেবো, হয়ে যাবে। আর দুধটা পায়েসটা করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার না করলে আমার খেতে ইচ্ছে করে না। সো গাইস আমি ফাইনালি রেডি করে নিয়েছি, এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, কিন্তু দুপুরটা অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ওকে ডেকে নিই।
চলো ফাইনালি খাবার পেলাম। এরকম বলছো কেন? না, একা একা করেছো তো বলো। একা একা করেছে তো, স্বাভাবিক সময়টা লাগে। দেখি খেয়ে দেখি কেমন করেছে। আগে পায়েসটা খাই। পায়েসটা আমি খাইয়ে দিই? আমি খাই। কিরম পোষাবো আমাকে, আমি বলছি একটু খাইয়ে দিই। ভালো হয়েছে? সুপার হয়েছে পায়েসটা। আমি খাইয়ে দিই। বড় মাছ খেয়েছি, ভীষণ ভালো হয়েছে। দারুণ দারুণ। এটা খাও। টেস্টি। টেস্টি? পনিরটা নরম আছে? হুম। সত্যি তো? দারুণ দারুণ। সো গাইজ এবার আমি খাবো, খেয়ে দেখবো কেমন লাগছে। আমি তো এইভাবে খাইনি এখনো। দারুণ লাগলো। এমন ভাবে বলছে যেন ও বানিয়েছে, বলছে দারুণ না। দেখো আবার দেখছো কেন করে। সো গাইজ বাইরে এসে ভিডিওটা স্টার্ট করতে হলো কিন্তু আওয়াজের মধ্যে, কেন কি আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, দেন মারা ডেকেছিল বাড়িতে ওকে একটু কেক কাটাবে বলে, আর আমি ঘরে যেটা রান্না করেছিলাম মায়েদের জন্য নিয়ে যাব সেই কারণে। তো এখন তার জন্য মায়ের বাড়িতে যাচ্ছি। আর তারপরে একটা প্ল্যান আছে যে রাত্রেবেলা মুভি দেখতে যাওয়া, তো মায়েদের বাড়ি থেকে ডিনার ফিনার করে দেন আমরা মুভি দেখতে যাব। তো চলো আগে মায়ের বাড়িতে যাওয়া যায়, মায়ের বাড়ি থেকে দেখা হচ্ছে। সো গাইস চলে এসেছি মায়ের এখানে, আর আস্তে আস্তে একটা জিনিস ঘটে গেছে আমার সাথে। বাপি যেহেতু তাড়াতাড়ি আসতে পারিনি, একটা কেক নিয়ে এসেছি। সেই কেকটা একদম একটা ছেলে, বাচ্চা ছেলে, সে এমন ধাক্কা দিল পুরো কেকটাকে হালকা চটকে দিল, নামটা যেটা লেখা ছিল সেটাও উড়িয়ে দিল। তো যাই হোক এখন ওই কেকটাই কাটা হবে, আর কিছু করার নেই। আর তার মধ্যে কেকটা এমন নিয়ে এসেছি বুঝতেও পারিনি, মায়ের কাছেও খেয়ে গেলাম ঝাড়। আর লেট হয়ে গেছে, আমরা মুভি দেখতে যাবো, বেরাতে হবে। আর এই যে দেখো বসে আছে মা, ওইখানে আসছে। এখন কেকটা কাটি, বাপি এখন অব্দি এসে পৌঁছাতে পারিনি, এখন কেকটা কাটাবো। তো চলো কেকটা কাটায়। দেখো গাইস কেকটা কিভাবে চটকে গেছে, কিন্তু কিছু করার নেই। এখন মা এখন মোমবাতিটা জেলে দিচ্ছে, আর এইগুলোকে দেখো, এটার শরীরটা ভালো না, এটা ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। তো চলো কাটো। এই মা ভিডিওর মধ্যে এরকম করছে। হ্যাঁ, না না ওর কাছে যাও, ওর কাছে যাও। কেটে কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই জিন্দারা আমায় দিল না? দিচ্ছি তো দাঁড়াও। না আমি খাই না। আমাকে তো আগে দিয়েছে আজকে। এ বাবা বাবা গো, খাচ্ছে দেখো, ওদেরকেও তো দেবে। খা। হ্যাঁ গো মা। দাঁড়াও দাঁড়াও। দুজনকে একটু কেটে নাও, দুজনকে একটু কেটে নাও বলছি, সরি, দুজনকে একটু মানে অল্প অল্প কেটে নাও কেকটা। দুটো কেটে নাও, দুটো পিস দিয়ে দুজনকে দুটো হাত দিয়ে দাও। কারণ গেড়েটা খাবে না, কেলটিটা খাবে না আমাদের। তুমি দাও ওখানে, তুমি দাও। দুজনকে দাও, তুমি দাও। তুমি দাও। তুমি দাও। কেন তুমি দেবে না? না, আমার ভয় লাগে, তুমি দাও। আরে কেকটা এরম ধরো, হাতে তেলে নাও, নিয়ে ধরো, তাহলে তো কামড়ানোর সুযোগটা পাবে না। হ্যাঁ এমনি করে ধরো, ও নিজেই নিয়ে নেবে। দেখো দাঁড়া দাও, তুমি দাও এটা। এইটা কেলটিটা তো খেতেই জানে না। এই, দাও। এই সব সব, তুই তো খেয়েছিস। সব ওকে খেতে দে। ও বাবা, খেতে জানে না, সে ফেলে দেবে। বললাম তো খেতে জানে না। তাহলে ও ফেলেই খাবে। সব তুমি খাও। সো গাইস আমাদের হয়ে গেছে অনেকটা লেট, এবার আমরা ঝট করে খাবো আর ঝট করে বেরাবো। তো চলো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, টাটা। বদমাইশি করছো কেন? দেখো ক্যামেরার মাঝখানে হাত দিয়ে দিচ্ছি, কিরম বদমাইশ। ঠিক সময় খাতটা দিয়েছে। টাটা।